الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা তার পবিত্র মাস মাহে রমাদানুল মুবারকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন। যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, যিনি বিশ্ব নিয়ন্তা, যিনি হায়াত এবং মউতের মালিক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় রমাদান কেন্দ্রিক বিদআত। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রমাদান কেন্দ্রিক বিদআত, উক্ত বিষয়ে আলোচনা করার পূর্বে আমাদের যে মূল বিষয়টা বোঝার প্রয়োজন একান্তভাবে, আর সেটা হচ্ছে বিদআত কাকে বলে আর বিদআত করলে কি হবে। আমি একেবারে খাঁটি গ্রামের বাংলা ভাষায় আপনাদেরকে কিছু জিনিস, ফান্ডামেন্টাল ইসলামের একেবারে বেসিক জিনিস, শুরুর জিনিস বোঝানোর চেষ্টা করব। কিয়ামত পর্যন্ত মাথার মধ্যে রাখবেন, কাউকে জিজ্ঞাসা করবেন না, একেবারে ক্লিয়ার কাট হয়ে যেতে হবে। যে বারবার করে রমাদান আসবে প্রশ্ন করবেন বা একটা নতুন কিছু আসলে প্রশ্ন করবেন, এই সুযোগ আর নাই। এমন হতে পারে যে এই এত সুন্দর করে বোঝানোর পরেও যদি আপনি হেদায়েত প্রাপ্ত না হন, তাহলে আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিতে হবে, যদিও আল্লাহ তাআলা সম্পূর্ণ হেদায়েতের মালিক। তবে যে বিষয়গুলো আমাদের একান্ত জানা জরুরি, আমাদের জমির আল কতটা এটা না জানলেও চলে, কারণ অন্য একজন দেখে দিতে পারে এক হাত আধাত কম বেশি। কিন্তু ধর্মের বিষয়ে পরিপক্ক ধারণা না নিয়ে মারা গেলে আমাদের খুব কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এই জন্য ফান্ডামেন্টাল একেবারে বেসিক জিনিস এটাকে বোঝার চেষ্টা করবেন। এক নম্বর বিদআত বোঝাতে গিয়ে আমি যেটা বলতে চাইছি, আপনারা আমাকে যতদিন যাবত এখানে দাঁড়িয়ে খুতবা দিতে দেখছেন, যতদিন যাবত আমি খুতবা দিচ্ছি, হয়তো সারা মানে আপনাদের 5 বছর 7 বছর 8 বছর 10 বছর 12 বছর 13 বছর যাবত এই যে খুতবা দেওয়া হচ্ছে, এই খুতবার সময়টার মধ্যে সবচেয়ে বেশিবার যে কোরআনের আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আর সবচেয়ে বেশিবার যে হাদিস দুটোকে আমি বারবার করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এটা কেন করেছি, কি কারণে করেছি, এই বিষয়টা একটু বুঝতে হবে। যে কেন আমি কি এই একটা আয়াত আর দুটো হাদিসে মুখস্থ, আমার কি আর কোনো হাদিস মুখস্থ নাই, কেন বলি, এর পেছনে কারণ এটা একটু আপনাদেরকে বলবো, ভালো করে বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআনুল কারীম পাঠিয়েছেন, যেটা একেবারে সুস্পষ্ট, যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো ভুল নাই, যাতে কোনো ভ্রান্তি নাই। একেবারে দিনের আলো যেমন পরিষ্কার, তেমন করে ইসলামটা পরিষ্কার। এক নম্বর আগে বুঝতে হবে। 2 নম্বর বিষয়, যে আমি বারবার একই রকম আয়াত কেন তেলাওয়াত করি, এর পেছনে কারণ কি একটু বলি। প্রথম আয়াত আমি তেলাওয়াত করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলকে মানো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে যদি তোমরা আমল করো তো গৃহীত হবে, আর আল্লাহর রাসূলকে মেনে যদি আমল না করো তাহলে তোমাদের আমল বাতিল। ইসলামের আর কিছু লাগে না, এতটুকু যথেষ্ট। তার মানে
এর এ আয়াতের অর্থ কি? এ আয়াতের সার্বিক অর্থ ব্যাখ্যা হচ্ছে এইটা, যে আমরা যদি এমন কোনো আমল করি যেটা আল্লাহর আল্লাহ রসুলের তরফ থেকে অনুমোদন নাই, ওই আমল বাতিল। সোজা কথা, পৃথিবীর যেই করুক না কেন, গোটা পৃথিবীর মানুষ যদি ওই আমল করে, ওই আমল বাতিল। কেন? ইসলাম আল্লাহ আর আল্লাহ রসুলকে মানার উপরে ডিপেন্ড করে। এরা কেন পড়ি? যাতে করে মানুষকে সতর্ক করার জন্য করি, আলেমদেরকে সতর্ক করার জন্য করি, যারা পথভ্রষ্ট আলেম, যে তারা আগে বুঝুক যে আমরা আমল করার ব্যাপারে আবু হানিফা রহমতুল্লাহ আলী সম্মান করি, ভালোবাসি, ইমাম শাফি রহমতুল্লাহ আলী সম্মান করি, ভালোবাসি, নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী সম্মান করি, ভালোবাসি, শেখ সালেহ আল হুসাইমিন সম্মান করি, ভালোবাসি, ডক্টর জাকির নায়েক সম্মান করি, ভালোবাসি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্মান করি, ভালোবাসি, এরকম লাখো ইসলামিক স্কলার, তাদেরকে সম্মান করি, ভালোবাসি। কিন্তু আমলের ব্যাপারে আতিউল্লাহ ও আতিউর রসুল, আল্লাহকে মানো আর আল্লাহ রসুলকে মানো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা যদি তাদেরকে না মানো, আল্লাহর আল্লাহ রসুলকে না মানো, কোনো আমল করো, তাহলে কি হলো? আমলগুলা বাতিল। একেবারে কমপ্লিট ধারণা করে নেন। তাহলে আমলের ব্যাপারে কাকে মানতে হবে? আল্লাহ এবং আল্লাহর রসুলকে। ব্যাস, ঝামেলা শেষ। 1 নম্বর আয়াত পাঠ করি। 2 নম্বর হাদিস পাঠ করি। কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মানুষ জান্নাতি ইল্লা মান আবা, কিন্তু যারা অস্বীকারী তারা জান্নাতি না। তখন সাহাবায়ে কেরাম বলছে, আবা কাকে বলে? অস্বীকারী কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান আতানি, যে আমাকে মেনে নিল। আল্লাহ রসুল বলছে যে আমাকে মেনে নিল, ও দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি কোথায় গেল? জান্নাতে গেল। আর যে আমাকে মানলো না, ওয়াসানি, আমাকে যে মানলো না, ফাকাদ আবা, ও হচ্ছে জাহান্নামী। অর্থাৎ ওই হচ্ছে জাহান্নামের বাসিন্দা। মানে পৃথিবীর সবাই জান্নাতে যাবে, সবাই জান্নাতে যাবে যারা আল্লাহ রসুলকে মানে না, তারা বাদ দিয়ে। তো আল্লাহ রসুলকে মানে না কারা? যারা আল্লাহ রসুল যা দিয়েছে তার উপরে স্থির থাকে না, পণ্ডিতি করে, অতিরঞ্জিত করে, কুলুফিদ্দিন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি করে, তারা হচ্ছে আবা। 3 নম্বর হাদিস পাঠ করি আমি। কি বলি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা, এর চেয়ে আর স্পষ্ট পৃথিবীতে আমি জানি না বাংলা ভাষা আছে কিনা। মান আমিলা আমালান, কোন ব্যক্তি কোন আমল করলো, মান আমিল আমালান, কোন ব্যক্তি কোন আমল করলো, তার মানে পৃথিবীর যে কোনো প্রান্তে কোন ব্যক্তি কোন আমল করলো যেটার মধ্যে রসুলের অনুমতি নাই, ফাহুয়া রাদ, ওটা বাতিল। কি বুঝালাম আমি? আতিউল্লাহ আতিউর রসুল, আল্লাহকে আল্লাহ রসুলকে মানো, যে আল্লাহ রসুলকে মানবে সে জান্নাতি, যে আল্লাহ রসুলকে মানবে না সে জাহান্নামী। এখন এখানে একটা প্রশ্ন, সবাই তো আল্লাহ রসুলকে মানে না, মিথ্যা কথা। আল্লাহ রসুলকে শুধু 12ই রবিউল আওয়ালে যদি কেউ মানে, মিলাদ কিয়ামের সময় মানে, আর বাকি যদি তার ধর্মের ব্যাপারে, তার রুকু সেজদার ব্যাপারে, তার দ্বীন ইসলামের ব্যাপারে যদি আল্লাহ রসুলকে না মেনে অন্য কোনো আলেমকে প্রাধান্য দেয়, হতে পারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, অথবা কোনো আলেম যদি তাকে প্রাধান্য দেয়, ফাহুয়া রাদ, ওই আমল বাতিল। একেবারে স্পষ্ট ধারণা। গোটা পৃথিবীর লোক যদি ওই আমল করে, তাহলে কি হবে? ওই আমল বাতিল হবে। পৃথিবীর কারোর কথা শোনা যাবে না। শুনতে হবে কার কথা? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। হ্যাঁ, সবারই কথা শোনা যাবে, তার কথা যদি কোরআন এবং সুন্নাত দলিল থাকে তবে, এবং দলিলটা সহিহ হতে হবে। আচ্ছা, এবার দেখবেন খুব একটা কথা আমিও বলি, বড় বড় আলেমরাও বলে মাঝে মাঝে, যে শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বিদাত করলে আল্লাহ রসুলকে অপমান করা হয়। যদি কোনো মানুষ বিদাত করে, আমি আজকে আপনাদেরকে 10-15টা বিদাত আমি নোট করেছি, শোনাবো, আপনার মধ্যে মাথা ঘুরে যাবে যে এগুলা বিদাত, এই রমাদান কেন্দ্রিক। তো এই বিদাত যদি কোনো ব্যক্তি করে, তাহলে সে আল্লাহ রসুলকে অপমান করে। কি করে? আল্লাহ রসুলকে অপমান করে। 1 মিনিট একটু বোঝার চেষ্টা করেন। যখন তায়েফে আল্লাহ রসুল গেলেন, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, দাওয়াতের কাজ করলেন, তখন এলাকাবাসী মেরে রক্তাক্ত করে দিল। আল্লাহ রসুলকে কি করলো? তারা অপমান করলো, মেরে তাড়িয়ে দিল। তখন আল্লাহ তাআলার এত খারাপ লাগলো বিষয়টা, আল্লাহ তাআলা মালাকুল জিবালকে পাঠিয়ে দিয়ে, জিবরাইল আমিনের সাথে পাঠিয়ে দিয়ে বললো, তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যদি একবার অনুমতি দেয়, গোটা এলাকাকে আমি পাহাড় দিয়ে ঢেকে দেব। কেন? তারা নবীকে অপমান করেছিল তাই। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, যদি আমার নবীকে কেউ অপমান করে, কি করব?
গোটা এলাকায় পাহাড় দিয়ে দেবো, এলাকায় যে মানুষ বসবাস করতো ইতিহাসও থাকবে না, ইতিহাস আল্লাহ মুছে দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ যখন রাগ করে খেপে যায় যদি তার রসুলের পরে কেউ অপমান করে, রসুলকে অপমান করে, এবার আপনারা বলেন দেখি, সোজা বাংলা ভাষায় উত্তর দেন যে যদি নবীকে অপমান করা হয় তাহলে সেই নবী কি সুপারিশ করে কাউকে জান্নাতে নিয়ে যাবে? একেবারে স্পষ্ট কথা। এর মধ্যে কোন রকমের কোনো আমি আয়াত ঢুকানি, নিজের বিবেক কাজ করেন যে যে ব্যক্তি আমাকে সুপারিশ করে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে তাকে অপমান করলাম আমি, সে তো প্রতিশোধ নেবেই। আপনি যদি আজকে আমাকে অপমান করেন, কোন একদিন যদি আমি এলাকার প্রধান হই, আমি মেম্বার হই, আপনার ভাগ্যে তো খারাপ থাকবে, স্বাভাবিক কথা। তা আপনি আল্লাহ রসুলকে অপমান যদি করেন তো সেই নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, কনফার্ম থাকেন। আচ্ছা, তাহলে বিদআত করলে আল্লাহ রসুলকে অপমান কেন করা হয়? প্রশ্ন তো জাগতে পারে যে বিদআত করলাম, আল্লাহ রসুলকে অপমান কোন দিক দিয়ে করলাম? কেন জানেন? এই দিক দিয়ে অপমান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ খুতবা, বিদায় হজের খুতবাতে দাঁড়ালেন। দাঁড়ানোর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 3 নম্বর আয়াতকে আল্লাহ নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 3 নম্বর আয়াতকে নাজিল করে দিলেন। আল্লাহ কি বলেন? একবারে কেটে কেটে শুনেন। আল ইয়াউমা, আজকের দিনে, ইয়াউম মানে দিন, লাইল মানে রাত্রি। আল ইয়াউমা, আজকের দিনে, আজকের দিন মানে যেদিন এটা নাজিল করা হচ্ছে। আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি দিনকে পরিপূর্ণ করলাম, আকমাল করলাম। এই দিনের মধ্যে থেকে কিচ্ছু বেরাবে না, আর এই দিনের মধ্যে একটা ফোঁটা কিছু ঢুকবে না। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। পরিপূর্ণ মানে কি? কোনো কিছু ঘাটতি আছে? ঘাটতি নাই। তাহলে পরিপূর্ণ করলাম। ও আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার যে অনুগ্রহ, আমার যে নিয়ামত তোমাদের সব ধর্মের মধ্যে আমি দিয়ে দিলাম। আমার যা নিয়ামত আল্লাহ সব নিয়ামত দিয়ে দিয়েছে। মানে এক্সট্রা কেউ যদি মনে করে আমি ওই কাজটা করলে নিয়ামত আসবে, মিথ্যা কথা। আল্লাহ নিজে বলছে কি? নিয়ামতি, আমি আমার নিয়ামতকে কি করলাম? তোমাদের মধ্যে দিয়ে দিলাম। ওরাদি তুলাকুমুল ইসলাম দীনান, আমি ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। এখান থেকে 3টে অংশ। এক, আজকের দিনে দিন পরিপূর্ণ। কবে? 1450 বছর আগে। আপনি সরকারপাড়ায় বসে যদি একটা বিদআত করেন, আপনি আল্লাহ রসুলকে অপমান করলেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি কিয়ামতের মাঠে দেখে নিন। ওই বাপদাদার দোহাই দিয়ে, নিজের গোড়ামিকে কাজে লাগিয়ে, অমুক মাযহাবের দোহাই দিয়ে পাড়ায় টিকা যাবে, এলাকায় টিকা যাবে, কিন্তু আল্লাহর কাছে টিকা যাবে না, আল্লাহ রসুলের কাছে টিকা যাবে না। 1 নম্বর কি? আমি আজকে দিনকে পরিপূর্ণ করলাম। এত গাধা হতে পারে মানুষ, এত নিম্নমানের ব্রেন হতে পারে যে এই আয়াতটা তো সবাই পড়ে অথচ জানে না যে আমি পরিপূর্ণ করে দিলাম, তার মানে আমি ঢোকাতে পারবো না। 2, আমার যা নিয়ামত ছিলাম সব দিয়ে দিলাম, আল্লাহ নতুন নিয়ামত দিবে না। 2 রাকাত সালাত আদায় করলে আল্লাহ যা দেওয়ার দিবে, এর উপরে 1 ইঞ্চি বাড়াবে না। 3, ইসলামকে মনোনীত ধর্ম করলাম, পৃথিবীর সব ধর্ম বাতিল। পৃথিবীর কোন ধর্ম আল্লাহর কাছে কাজে লাগবে না। কেন? আল্লাহ বলছেন যে রাদিতুলাকুমুল ইসলাম দীনান, আমি ইসলামকে দিন হিসাবে প্রতিষ্ঠা দিলাম। ব্যাস, ঝামেলা শেষ। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 শেষের দিকের আয়াত। আচ্ছা, এবার আল্লাহ রসুলকে অপমান কেন করা হয়? এই জন্য এই আয়াতটা আল্লাহ রসুল পাঠ করলেন বিদায় হজে। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, কি কথা চিন্তা করেন একবার। আল্লাহ তাআলা জানে কত সাহাবী ছিল। আল্লাহ রসুলের শেষ হজ, শেষ বিদায় হজ, শেষ জুম্মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ হাজার হাজার জানি না কত সাহাবী ছিল, সবারই সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা তোমাদেরকে একটা কথা বলি। তো কি? আমার উপরে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিল আমি কি সব তোমাদেরকে দিতে পেরেছি? রিসালাতের দায়িত্বকে আমি কমপ্লিট করতে পেরেছি? সাহাবায়ে কেরাম বলছে যে জি, আপনার উপরে যে দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি সেই দায়িত্বকে কভার করেছেন, পরিপূর্ণ করেছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করেন, তিনি 1 আঙুল আকাশের দিকে উঁচিয়ে বললেন, হে আমার প্রতিপালক, এই দেখো সাক্ষী রাখলাম কিয়ামতের মাঠে আমাকে ধরিও না।
তোমার প্রত্যেকটা সাহাবী বলছে আমি যা পেয়েছি তোমার তরফ থেকে তাই দিয়ে দিয়েছি, ওরা সাক্ষী, আমি কোনো কিছু গোপন করিনি। কোরআন 30 পারায় আমি 90 পারার জন্য 7 পারা গোপন করিনি। যা তুমি দিয়েছো আমি সবাইকে দিয়ে দিয়েছি, এতগুলো লোক সাক্ষী থাকলো, তুমি আমার সাথে ভালো আচরণ করিও। আমি আল্লাহ, শুধু এরা সাক্ষী নয়, তুমিও আজকের দিনে সাক্ষী দেবে। আল্লাহ রসুল এক আঙুল আকাশের দিকে তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে, হাজার হাজার সাহাবীকে সাক্ষী রেখে বললেন যে আমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বকে কি করলাম, আমি আজকে শেষ করে দিলাম, আমার উপরে আর কোনো দায়িত্ব নাই। এবার যদি যে আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, তার সামনে হয়েছে তিনি চুপ থাকেননি, এরকম কোন আমল যদি আমরা করি, তার মানে আমরা মনে 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 করছি যে আল্লাহ রসুল গোপন করেছিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। ঈমান থাকবে? ঈমান কি করে থাকবে? তার মানে কি, কোন আমল যদি এমন করা হয় যে আমল আল্লাহ রসুল করেননি বা করতে বলেননি, তার সামনে হয়েছে তিনি চুপ থাকেননি, ওই রকম আমল যদি আমরা করি, তাহলে আমরা মনে করলাম আল্লাহ রসুল মনে হয় ঠিকঠাক দায়িত্ব পালন করেনি। আস্তাগফিরুল্লাহ, এই শব্দ বলতে তো খারাপ লাগছে যে আল্লাহ রসুল দায়িত্ব পালন করেননি ঠিকঠাক, অথবা আল্লাহ রসুল জানতেন না। নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ রসুল জানতেন না, এই শব্দটা চলে? আশ্চর্য একটা ব্যাপার। দেখেন বিদআতের ব্যাপারে আরো একটা স্পষ্ট, আরো একটা, এত কথা বলে আমরা, তবু মানুষ কেন যেন বুঝতে চায় না, বুঝতে পারেনি। আরো একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনেন। দেখেন বিদআতের ব্যাপারে কোনো ছাড় নাই। কেমন ছাড় নাই? দেখেন, খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, খলিফা বুঝেন কি? উমর রাদিয়াল্লাহু তাআলা যেমন খলিফা ছিলেন, অর্ধ জাহান শাসন করতেন। খলিফা মানে একটা দেশের সর্বোচ্চ যিনি রাষ্ট্রপ্রধান, তার নাম হচ্ছে খলিফা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, দেখেন তারা ভুল করেনি, তারাও ভুল করেছে। কত বড় খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উমরা করতে এসেছেন। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উমরা করতে যখন এসেছেন, উমরা করার সময় কাবার আছে 4খানা দিক, কোনা কোনা, কাবার 4খানা কোনা আছে। একটা কোনাতে আছে জান্নাতের পাথর, যেটা মানুষ চুমু খায়, হাজরে আসওয়াদ। আরেকটা কোনাকে বলা হয় রুকনে ইয়ামানি, আর 2টা কোনাকে কিছু বলা হয় এমনি কোনা। মানে এ হচ্ছে কাবা, এখানে আছে না, এখানে আছে হাজরে আসওয়াদ, এটা আছে রুকনে ইয়ামানি, আর এই দুটো আছে এমনি কোনা। কত বড় একজন খলিফা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উমরা করার সময় কি করছেন? প্রত্যেক কোণা থেকে হাত তুলছেন, এভাবে প্রত্যেক কোণা থেকে হাত তুলছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরা করা অবস্থায় তুমি যদি চুমু দিতে না পারো, তো রুকনে ইয়ামানের দিকে হাত তুলো, অথবা হাজরে আসওয়াদের দিকে হাত তুলো। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ছোট সাহাবী কিন্তু খুব পণ্ডিত মুহাদ্দিস তিনি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি আর খলিফাতুল মুসলিমিন, মুসলমানের খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করছেন? ওই একবার এদিকে হাত তুলছেন, আর একবার এদিকে হাত তুলছেন, মানে হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানি, আরো 2টা কোণায় হাত তুলছেন। তখন তিনি তো বয়সে ছোট, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ছেলে হচ্ছে আব্দুল্লাহ, যাতে করে আপনাদের মনে ডাউট না হয়। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে বলছে এটা কি করলেন, ভালো করে বুঝবেন কথাটা, যে এটা কি করলেন, যে কেন? তো বলছে যে আমি তো আল্লাহ রসুলের সাথে উমরা করেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন রাদিয়াল্লাহু তাআলা, আমি আল্লাহ রসুলের সাথে উমরা করেছি, আল্লাহ রসুলকে দেখেছি হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানের উপরে হাত তুলতে, আপনাকে আমি দেখছি 4 কোণায় হাত তুলছেন, ব্যাপার কি? 4 কোণায় হাত তুলছেন, ব্যাপার কি? তখন তিনি বলছেন হাযা বাইতুল্লাহ, তিনি কত বড় আলেম তিনি বলছেন এটা তো আল্লাহর ঘর। কি বলছেন? এটা তো আল্লাহর ঘর। আল্লাহর রসুল যখন 2 দিকে হাত তুলেছে, আমি আর 2 দিকে তুললে অসুবিধা কি? ঘর তো আল্লাহর, আমি তো অন্য কারোর উপরে হাত তুলছি না। এই ঘর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, নিশ্চয় এটা কোনো অন্যায় হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ, তিনি সাহাবী, ঠিক আছে, ছোট মানুষ, কিন্তু তিনি তার সাথে কি করলেন না? কাবার মধ্যে ঝগড়া করলেন না, কাবার মধ্যে কিছু বললেন না।
তিনি শুধু সূরা হাসরের একটা আয়াত পাঠ করলেন। তিনি কি বললেন? বললেন লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরে আয়াত আমি তাজ্জব হয়ে যাই। তিনি কি বলতে চাইলেন? আল্লাহর রসুলের মাঝে হচ্ছে সবচেয়ে উত্তম আচরণ, আল্লাহর রসুলের চরিত্র পৃথিবীর সবচেয়ে সুন্দর। তার মানে কি? তার মানে তিনি বলতে চাইলেন যে আল্লাহর রসুল যখন দুই জায়গায় হাত তুলেছে, আপনাকে দুই জায়গায় তুলতে হবে। আপনার কোনো পণ্ডিত এখানে চলবে না, আপনি চারদিকে হাত তুলতে পারেন না। আল্লাহ রসুলের চরিত্র পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত চরিত্র। তার মানে আল্লাহ রসুল যদি কল্যাণ থাকতো তাহলে কি করতেন? চার জায়গায় হাত তুলতেন। আপনার সাহস হয় কি করে? কিন্তু তিনি অনেক বড় খলিফা, তিনি মুসলমানের খলিফা, তিনি নেতা, তিনি একজন মন্ত্রী, তিনি দেশের প্রধানমন্ত্রী। তার জন্য তিনার সাথে বাগবিতণ্ডা করলেন না, কিন্তু কি কথা বললেন? যে আল্লাহ রসুলের চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমি কি আপনার আদর্শ গ্রহণ করব? আমি দুই জায়গায় হাত তুলব। এবার বলেন আপনারা আর কি রাস্তা থাকলো? তার মানে যারা কোন রকমের কোন বিদআত করে তারা সরাসরি আল্লাহ এবং আল্লাহর রসুলকে অপমান করে। কেন? সূরা মাইদার 3 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহকে অপমান করলো। আল্লাহ আজকে বলছে পরিপূর্ণ দিন, আর আমি সরকারপাড়া থেকে বুঝতে পারলাম, আমি কীর্তনপাড়া থেকে বুঝতে পারলাম, আমি সাহেবরামপুর থেকে বুঝতে পারলাম, ওহো আল্লাহ রাসূল মনে হয় ভুলে গিয়েছে, আল্লাহ রাসূল মনে হয় জানতেন না, আমরা একটু বেশি করলাম, কি ক্ষতি? আস্তাগফিরুল্লাহ। তো বলে আল্লাহ রাসূলের চেয়ে বেশি পণ্ডিত হওয়া যাবে? যাবে না। আমরা কত বড় অন্যায় করেছি, সেটা হচ্ছে বিদআত। আপনাদেরকে একেবারে স্পষ্ট আমার মনে হয় বোঝাতে পারলাম যে বিদআত কোনোভাবে করা যাবে না, করলে আল্লাহ রাসূলকে অপমান করা হয়। আমি আরেকটা কথা বলেছি, গোটা পৃথিবীর মানুষ যদি বিদআত করে তবু আল্লাহর রাসূলকে অপমান করা হলো, আপনি তার সাথে সাথ দিবেন না। এবার আমাদের সমাজে রমাজান কেন্দ্রিক কি কি বিদআত চালু আছে তার মাত্র কয়েকটা নমুনা আপনাদেরকে দেখাবো, যা সব আমাদের গ্রামে আছে, এ টু জেড আমাদের গ্রামে আছে। বলি না আমাদের বক্তৃতা একটু করা, কেন? দলিল ভিত্তিক। দেখেন 1 নম্বর বিদআত, রমাদান মাস আসলে কোনো ব্যক্তি যদি 1 টাকা দান করে আল্লাহ তাকে 70 টাকা দেয়। এটা প্রচলিত আছে, জানো ওই মসজিদে বলবো আপনাকে। রমাদান মাসে কোনো ব্যক্তি যদি একটা নেকির কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 70টা নেকি দিয়ে দেবেন। হাদিস জাল, হাদিস জাল। তার মানে রমাদান মাসে একটা কাজ করলে 70টা নেকি পাওয়া যায়, কথা আছে মিথ্যা। কেন মিথ্যা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ তোমাদের দানকে 700 গুণ বাড়িয়ে দিবে। আচ্ছা, সব সময় যদি 700 গুণ আল্লাহ বাড়ায়, তাহলে রমাদান মাসে 70 গুণ করবে? বুঝতে পারলাম না বোধহয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাস কি? রমাদান। রমাদান আরো বেশি হবে। কিন্তু বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে এট এনি টাইম অফ দ্য ইয়ার, বছরের কোন একটা দিনে, আল্লাহ তাআলা মিনিমাম 10 গুণ আর সর্বোচ্চ আল্লাহ 700 গুণ বাড়ায়। 1 টাকা দান করলে 700 টাকার পাওয়ার কথা, আর হুজুর বলছে যে একটা কাজ করলে কি করতে হবে? 70 গুণ নেকি। এ হাদিস মিথ্যা, এটা হচ্ছে বিদআত। তার মানে আপনি দান করার সময় যদি এই নিয়াত করেন যে আল্লাহ আজকে আমি 1 টাকা দান করছি, কিয়ামতের মাঠে আমি 70 গুণ পাবো, এটা হচ্ছে বিদআত হয়ে যাবে। যদি এই নেকি উদ্দেশ্যে আমি কাজ করি, তাহলে বিদআতের সংজ্ঞা কি? কোন কাজ ধর্মের মধ্যে আনা যেটা আল্লাহ রাসূল করেননি, তিনার সামনে হয়েছে চুপ থাকেননি, তিনি অনুমতি দেননি, এমন কোন কাজ ধর্মের উপরে বাড়ানোর নাম হচ্ছে বিদআত। ধর্মের উপরে বাড়ানোর নাম বিদআত। 1 নম্বর বিদআত কি? তাহলে যে কোনো আমল রমাদান মাসে যদি 70 গুণ বাড়ানো হয়, এরকম নিয়তে কেউ যদি দান করে, তাহলে কি হবে? সেটা বিদআত হবে। 1 নম্বর, ভালো করে বারবার প্রত্যেক রমাদানে বলবো না। 2 নম্বর, রমাদানকে 3 ভাগ করা হচ্ছে বিদআত। কেমন? দেখেন, রমাদানে যদি ক্যালেন্ডার থাকে কারোর বাড়িতে, যারা আমাদের সমাজ প্রণয়ন করেছে যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারে দেখবেন প্রথমে আছে রহমত 10 দিন, মনে পড়ছে? রহমত 10 দিন, নাজাত মাঝের 10 দিন, আর শেষে হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। ভালো করে খেয়াল করেন, এরকম দেখেছেন আপনারা? তাহলে 10 দিন রহমত, 10 দিন নাজাত, আর 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। তার মানে বোঝা যাচ্ছে প্রথম 10 দিন আল্লাহ রহমত দিবে, তারপরে রহমত বন্ধ। এবার নাজাতের সময় নাজাত দিবে, তারপরে নাজাত বন্ধ, আর শেষের 10 দিনে কি? জাহান্নাম থেকে মুক্তি। আচ্ছা, গত জুমায় আমার একটা হাদিস খেয়াল করেন, একটা না কয়েকটা হাদিস বলেছিলাম, হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাদান, হাদিসগুলো একেবারে বাংলার মতো পড়ার চেষ্টা করি কেন, যাতে আপনারা বুঝতে পারেন। ইজা দাখালা রমাদান, দাখাল মানে প্রবেশ করা, দাখলিল মসজিদ বলে না, মসজিদে প্রবেশের নামাজ। ইজা দাখালা রমাদান, যখন রমাদান মাস শুরু হয়, ফুতিহাত আবওয়াবা সামা, আল্লাহ আকাশের দরজাকে খুলে দেন। ফুতিহাত আবওয়াবা রাহমা, আল্লাহ রহমতের দরজাকে খুলে দেন। ফুতিহাত আবওয়াবা জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজাকে খুলে দেন। এর মানে কি হলো? জান্নাতের দরজাকে আল্লাহ কবে খুলে দেন বলেন দেখি? রমাদানের প্রথম দিন। জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয় রমাদানের প্রথম দিন। আর রমাদানের প্রথম দিন মানে শেষ দিনও খোলা থাকে, 30 দিন বা 29 দিন খোলা থাকে। এখন কোন ব্যক্তি যদি রমাদানকে 3 ভাগে ভাগ করলো, তার মানে কি? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে হাদিস মানে, এই হাদিস মানে গোটা মাসই রহমত, গোটা মাসই বরকত, গোটা মাসই হচ্ছে নাজাত, আর গোটা মাসে হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির রাস্তা। আরেকটা হাদিস বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানে প্রতিদিন বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। এই কথা বলার পরে দোয়া করেছিলাম যে আল্লাহ, আমাদের যারা আত্মীয় স্বজন মারা গিয়েছে তারা যদি জাহান্নামে থাকে তাদেরকে জান্নাতে দাও। মনে পড়ছে? এই তো একটা সপ্তাহ আগে। তাহলে কি রমাদানকে 3 ভাগ করা হচ্ছে বিদআত, জায়েজ নয়। প্রত্যেক দিনই রহমত আল্লাহর, প্রত্যেক দিনই বারাকাত, প্রত্যেক দিনই নাজাত, আর প্রত্যেক দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। 2 নম্বর বিদআত। 3 নম্বর বিদআত, এটা যে প্রসিদ্ধ বিদআত, মসজিদের মাইকে সাহারি করার জন্য ডাকাডাকি করা বিদআত। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার হাত এবং মুখ থেকে যেন তোমার প্রতিবেশী কষ্ট না পায়। আপনি বলেন তো, ধরেন একজন হিন্দু মানুষ আপনার বাড়ির পাশে আছে, রাত্রি একটা সময় থেকে আপনি ডাকছেন, আপনার মসজিদের পাশে বাড়ির বেচারার কি অবস্থা হবে? ইসলাম কখনো কষ্ট দেওয়ার জন্য আসেনি, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইসলাম কষ্ট দেওয়ার জন্য আসেনি। এই যে রাত্রেবেলায় উঠে শুরু হয় ও মদিনার বুলবুলি, আর মনে করছে যে মানুষকে ডেকে আমি জান্নাতে চলে যাব, এটা যে বিদআত, আমি বলছি না। কেন? কি কারণে বিদআত? হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়, তোমরা সাহুর করো। কি করো? বলা হয় যে আপনারা সেহরি করে নেন। সেহরি মানে হচ্ছে জাদু। কথাটা হবে সাহুর বা সাহারি। দেখেন, সাহুর বা সাহারি, সেহরি নয়। সেহরি মানে জাদু। তো সাহারি করো বা সাহুর করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন বিলাল আযান দেয় তখন তোমরা কি করো? সাহারি করো। আর যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আযান দেয় তখন বন্ধ করো। তাহলে কি করা যেতে পারে? বড় জোর একটা কাজ করা যেতে পারে, যে মসজিদে যদি চালু করতে চান ডাকাডাকি সিস্টেম, তাহলে দুজনের গলা মানুষ চিনে এমন একজনকে রাখবেন, যে হচ্ছে রাত্রি 3টের সময় একটা আজান দিবে। একটা আজান 2 থেকে 2.5 মিনিট লাগে, এত ক্ষতি মানুষের হবে না। তাহলে একটা আজান দিবেন 3টের সময় রাত্রি, আর আরেকটা আজান দিবেন যখন খাওয়ার টাইম শেষ, অর্থাৎ আজকে হচ্ছে 4:36 শেষ। 4:36 আপনি আজান দিয়ে দিলেন, মানুষ বুঝতে পারলো। অথচ মাইকে ডাকাটাকে মানুষ মনে করছে ভালো কাজ। আমরা যদি মনে করি আমরা ভালো কাজ করছি, তাহলে দেখেন গোপনে গোপনে আল্লাহ রাসূলকে অপমান করা হলো না? কেমন অপমান? তাহলে এই ভালো কাজটা আল্লাহ রাসূল কেন করে যায়নি? ভালো করে বুঝতে হবে যে আল্লাহ রাসূল এই ভালো কাজটা করে যায়নি, তার মানে কি আল্লাহ রাসূলকে অপমান করা হলো না? ভাইরা আমার, নিজের আকল দিয়ে কোনো কাজ হবে না। ইসলাম আল্লাহ এবং আল্লাহ রাসূল যা দিয়েছে তাইকে হুবহু আমাদেরকে মানতে হবে। এখন আপনি বলতে পারেন 99.9% মসজিদে ডাকে। আমি শুরুতে বলেছি, গোটা পৃথিবীর মানুষ যদি ডাকে, গোটা পৃথিবীর মানুষ অন্যায় করছে। কেন? তারা দিন ধর্ম বুঝে না, কেউ পড়ে না, কেউ পড়ে না। দেখেন যতজন ফজরে ডাকে সবাই দেখবেন গজল বলে। কজনকে সূরা বাকারা বলতে শুনেছেন? কেন? ওরা জানে না কোরআন? কই, আসলেই জানে না, প্রয়োজন নেই। তাহলে কি? 3 নম্বর, সাহারির জন্য কি মসজিদে ডাকাডাকি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সাহারির সময় মুখে নিয়াত করা বিদআত। আমি বললাম না আজকে সব ফলের বিলাল বেড়ে যাবে, কিছু করার নাই। আচ্ছা, সাহারির সময় মুখে নিয়াত করা বিদআত কেন? কি কারণে? পেছনে তো কোনো ব্যাপার আছে। দেখেন ভালো করে বুঝবেন। আমি একটা দোয়া আরবিতে করছি, এখন আরবির অর্থ যদি আমি ভালোভাবে জানি তো আলহামদুলিল্লাহ, আর যদি না জানি তাহলে ভুল হলো, জেনে নিতে হবে কারো কাছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিয়াত হয় অন্তরে, এটা মুখে না। নিয়াতের কাজ কিসে? অন্তরে। আপনি জুমাতে চলে এসেছেন, অলরেডি আপনার নিয়াত হয়ে গেছে, আপনি কি পড়বেন?
মাগরিব কি পড়বেন? জুমা। কেন? আপনি অলরেডি বুঝে গেছেন আজকে জুমা পড়তে যাচ্ছি, এটা হচ্ছে নিয়াত। 1 নম্বর। তাহলে মুখে নিয়াত করা যাবে না। 2 নম্বর, এই নিয়াতের কোনো ভিত্তি নাই। কেন? খুবই ক্লিয়ার কাট, একেবারে স্পষ্ট ভাষা। কেমন স্পষ্ট ভাষা? ওকে, এখন সৌদি আরবে আপনি গেলেন, আমেরিকায় গেলেন, ফার্স্ট আপনি আমেরিকায় গেলেন, আমেরিকায় যাওয়ার পর আপনাকে একজন মানুষ বলছে লেটস গো দেয়ার এন্ড ইট সামথিং। আপনি ইংরেজি অত বুঝেন না, টুকটাক বুঝেন। আপনাকে বলছে লেটস গো দেয়ার এন্ড ইট সামথিং, চলো যাই কিছু খাবো, এটা বললেন। আপনি তাকে বোঝাতে চাইলেন আচ্ছা চলেন যাই, আমারও খিদে পেয়েছে, ওকে, বা আমিও খাবো। এবার আপনি এই বাক্যটা বললেন ইয়েস আই হ্যাভ অলরেডি ইটেন। কত সুন্দর ইংরেজি। ওই লোক আপনাকে নিয়ে যাবে কি রেখে যাবে? ওই লোক আপনাকে রেখে যাবে। কেন? আপনি যে ইংরেজিটা বললেন তার মানে হচ্ছে আমি অলরেডি খেয়ে নিয়েছি, এটার মানে। এবার আপনাদের সামনে তো মনে হয় দারুণ তো ইংরেজি বলছে, তাই মনে হবে। এবার দেখেন, ফজরের সময় যে নিয়াত মুখে করা হয় তা ভিত্তিহীন, চলবে না। আর এই নিয়াত করে রোজা একটাও হবে না, দায়িত্ব নিয়ে বলছি। কেন? শুনেন, নিয়াত শুনেন আগে। নাই তুয়ান, আমি নিয়াত করলাম। আসুমা, সিয়াম মানে রোজা। আসুমা, আমি রোজা করব, ফিউচার টেন্স। নাই তুয়ান, আমি নিয়াত করলাম। আসুমা, আমি সিয়াম পালন করব। গাদান মানে টুমোরো, আগামীকাল। মিন শাহরি, এই শহর মানে মাস। মিন শাহরি, এই মাসে রামাদান মুবারক। কেউ রামাদান করে, কেউ মুবারক করে, রামাদানুল মুবারক। তার মানে কি দাঁড়ালো? নাইতুয়ান আসুমা গাদান মিন শাহরি রামাদান, আমি নিয়াত করছি আগামীকালকে রামাদানের সিয়াম পালন করব। কখন নিয়াত করছেন বলেন? কখন করছেন? 4:35-এ, কথার কথা। তাহলে 4:35-এ কোন দিনের নিয়াত করলেন? আজকে যে নিয়াতটা করেছেন ওটা শনিবারের নিয়াত হচ্ছে। ভালো করে দেখেন, টুমোরো বলেছি, গাদান মানে টুমোরো। তাহলে আপনি প্রতিদিন যদি আল্লাহকে বলেন আল্লাহ আমি আগামীকালকে রোজা করার জন্য নিয়াত করলাম, তা আপনার আগামীকাল কবে? কি বুঝবেন বলেন? মানে আমরা বলতে গেলেই পরে ফিতনা। আপনি নিজে মানে করার চেষ্টা করেন। আপনার ওই আলেমকে জিজ্ঞাসা করেন যে নিয়াতটা কোথায় আছে, মানেটা করে দেন তো। যদি মানে করতে পারে, ও যদি বুঝতে পারে, গাদান মানে যে টুমোরো, আপনি এখনই গুগলে সার্চ দিয়ে দেখেন। তাহলে এটা হচ্ছে কি? বিদাত। ভাইরা আমার, রামাদানের চাঁদ দেখে, তখন আমি বলেছিলাম সেদিন যে রামাদানের চাঁদ দেখে মনে মনে করে নেবেন আমি 30টা রোজা করবো, ব্যাস নিয়াত হয়ে গেছে। আর ফজরে যদি কেউ নিয়াত করতে, হ্যাঁ হ্যাঁ, আমি খুদবা অবস্থায় কথা বলা যায় না, খুদবা অবস্থায় কথা বলা যায় না। হ্যাঁ, আপনার সব প্রশ্ন উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমি বুঝতে পারছি আপনাদের কয়েকজনের কষ্ট হচ্ছে। যদি আকল আর বিবেক থাকে তাহলে বুঝতে পারবেন আমি কি বলছি। আমি আমার নিজের পকেট থেকে বলছি কি, আমি বললাম কি নাই তোয়ান, আমি নিয়াত করছি। আসুমা, আমি সিয়াম পালন করব। গাদান মানে টুমোরো। এখন যদি গাদা মানে আজকে হয় তাহলে আমি ভুল। আপনি আপনার আলমকে জানবেন, গাদান আগামীকালকে। মিন শাহরি রমাদান, শহর মানে মাস। তাহলে আমি আগামীকালকে রমাদানের জন্য নিয়াত করলাম, তা আগামীকালটা কবে? আগামীকাল যদি আজকে আগামীকাল বলে তাহলে আমার হিসাব ভুল, কারণ আজকে তো আগামীকাল হয়, এটা তো আমি জানি না। হ্যাঁ, বিটেন মানে আমি খাবো, এটা তো জানি না। তাহলে কি এই প্রশ্ন করবেন ইনশাল্লাহ, পরে সব বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে এটা গেল কি 4 নম্বর বিদাত, করা যাবে না, বিদাত করা যাবে না। 5 নম্বর বিদাত হচ্ছে দেরিতে ইফতার করা হচ্ছে বিদাত, যেটা আমাদের সমাজে হয়। আমাদের ইফতার কখন? আজকে 41, ওই মসজিদে 46 অথবা 47। আচ্ছা দেখেন, বড় বড় স্কলাররা এখনো বলছে, আলহামদুলিল্লাহ একজন স্কলারের নাম নিচ্ছে না, বাংলাদেশের সর্বোচ্চ মাহফিলে, হানাফিদের বড় স্কলার, সর্বোচ্চ মাহফিলে লোক হচ্ছে, যার একটা মাহফিলে 15-20 লাখ লোক হয়, তিনিও কয়েকদিন আগে বলেছেন যে এটা আমরা ভুল করছি এতদিন। কেন? দেখেন হাদিস বুখারীর, আমি কি করব, হাদিস শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের পথে থাকবে যতদিন তারা দেরি করে সাহুর করবে আর দ্রুত ইফতার করবে। বুখারী হাদিস। পাল্টান আপনি, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের পথে থাকবে যতদিন তারা দেরি করে সাহারি করবে আর দ্রুত ইফতার করবে। এখন দ্রুত ইফতার মানে কি? আমি খুঁজছিলাম এই হাদিসটা, আলহামদুলিল্লাহ 1 সপ্তাহের গবেষণা হাদিস পেয়ে গেছে। আমি খুব টেনশনে ছিলাম, এরকম একটা হাদিস আমার দরকার। অনেকে কি বলছে, সূর্য ডুবতে তো 5 মিনিট 7 মিনিট সময় লাগে, সূর্য ডুবতে 5 মিনিট 7 মিনিট সময় লাগে, তাহলে তোমরা কেন আগে করলা?
এটার আমি উত্তর পাচ্ছিলাম না, আলহামদুলিল্লাহ উত্তর পেয়ে গেছি, এরা উত্তর পেয়ে গেছি। ইফতার করতে হবে সূর্য ডোবার সাথে সাথে। যদি প্রমাণ না হয়, আপনার হাতে মোবাইল, এখনই গুগলে লিখেন টুডেজ সানসেট, আজকের সূর্য অস্ত, দেখবেন এই টাইমটা যদি না হয় তাহলে আমার নাম অন্য কিছু রাখবেন। এই টাইমটা আছে কেন? আমাদের যে চার্ট তৈরি করা হয়েছে, ওই চার্টে দেখেন অক্ষরেখা দাগিমা রেখা কোথাকার, জলঙ্গির, জলঙ্গির অক্ষরেখা দাগিমা রেখা ভূগোলের শিক্ষকরাও জানে না, গ্যারান্টি বলছি আমি। ওরা ভারতে জানতে পারে, পশ্চিমবঙ্গে জানতে পারে, কিন্তু আমরা এখান থেকে বের করেছি। এদের চার্টে লেখা আছে যে জলঙ্গির অক্ষরেখা দাগিমা রেখা কত, এইখানে আজকে সূর্য ডুববে কটায়। বিজ্ঞানের যুগ, আপনার হাতে অ্যান্ড্রয়েড আছে, আপনি সার্চ দিবেন, আর এই সার্চটা দিলে কি আপনি পেয়ে যাবেন আজকে সূর্যোদয় কখন আর সূর্য অস্ত কখন। সূর্য অস্তের 7 মিনিট পরে আপনি ইফতার করবেন, আল্লাহ রাসূল বলেছে দ্রুত। এখন এটার দলিলটা কি, এ বিষয়ে আপনাদের নিশ্চয়ই জানা দরকার আছে। এখন দেখেন, সেটা হচ্ছে ইবনে আবু আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা আল্লাহ রসুলের সাথে ছিলাম, আল্লাহ রসুলের সাথে ছিলাম, আমি ছিলাম শাওয়ারির উপরে। কোথায়? আমি ছিলাম শাওয়ারির উপরে, মানে শাওয়ারি উট হতে পারে, ঘোড়া হতে পারে, হাদিসে উল্লেখ নাই, বলতে পারছি না। শাওয়ারির উপরে ছিলাম, আর আল্লাহ রসুল পাহাড়ের পাদদেশে নিচে ছিল। তখন আমাকে আল্লাহ রসুল বলছে, ইবনে আউফ, জি আল্লাহ রসুল, ছাতুগুলে তাড়াতাড়ি আসো, ছাতুগুলে, ছাতু ছিল হয়তো কাছে, ছাতুগুলে আমার কাছে নিয়ে আসো। ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা উপরে থেকে বলছে, আল্লাহ রসুল আমি সূর্য দেখতে পাচ্ছি। ভালো করে বুঝুন কথাটা কেমন। তিনি আল্লাহ রসুল নিচে ছিলেন, সূর্য যদি পাহাড়ের আড়াল হয়ে যায় ডুবলো তো, আর তিনি ছিলেন শহরের উপরে, উপরে হয়তো চড়াই উপরে। তো বলছে আমি তো সূর্য দেখতে পাচ্ছি। আল্লাহ রসুল বলছে যে তুমি ছাতুগুলে নিচে আসো। উনি বলছেন আমি সূর্য দেখতে পাচ্ছি, বুঝে তোমার সূর্য যখন ডুববে তুমি ইফতার করবে, আমাকে ছাতুগুলো দাও। এর কি হবে? বুখারীর 1955 1955 নম্বর হাদিস। ভিতরটা আমার এত বড় হয়ে গেছে, হাদিসটা আমি খুঁজছিলাম অনেকদিন থেকে, যেরকম কোনো হাদিস আছে কিনা। আলহামদুলিল্লাহ বুখারী হাদিস পেয়ে গেলাম। খালি বুখারীতে না, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাইতে আছে হাদিসগুলো, রেফারেন্স নোট করিনি। তাহলে কি, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার যে স্থানে যে থাকবে, সে যদি সূর্যকে না দেখতে পায়, সূর্য ডুবলো, সে যেন দ্রুত ইফতার করে। আল্লাহ রাসূল 1 সেকেন্ড দেরি করতে চাননি। বর্তমান সময় এটা কেমন হয়? বুর্জ খলিফা, বুর্জ খলিফা, বুর্জ খলিফার যারা একেবারে উপরে থাকে তাদের ইফতার অনেক পরে, 3 না 4 মিনিট না 6 মিনিট পরে বোধহয় তাদের ইফতার। আর যারা নিচে থাকে তারা ইফতার আগে করে নেয়। কেন? তাদের তো সূর্য ডুবে গেছে। কিন্তু বুর্জ খলিফা মানে 165 তলা বিল্ডিং, ঠিক আছে, অত উপরে, তখন ওরা সূর্য দেখতে পাবে, ওরা তখন ইফতার করে না। এখন আমার হচ্ছে এই গ্রাম, আর এই মসজিদ থেকে ওই মসজিদের দূরত্ব 200 মিটার হবে। এখন আমরা খুলছি 41, আপনি 47, কেন? যাচাই করার জন্য বলছি, কাউকে জোর করে কোনো কিছু চাপে দেওয়ার পক্ষপাতী না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা মানতে হবে, কি, যে আমার উম্মত ততদিন কল্যাণের পথে থাকবে যতদিন দ্রুত ইফতার করবে। কিন্তু তাদেরকে বললে তারা কি বলে, সারাটা দিন রোজা থাকলে আর 5টা মিনিট সহ্য হয় না, সারাদিন রোজা থাকলাম আর 5টা মিনিট সহ্য হয় না। সহ্য হয়, কিন্তু আল্লাহ রসুল বলেছেন গোটা কোরআনে কোথাও পাবেন না বেশি আমল করলে জান্নাত, বেশি আমল করলে জান্নাত। কিন্তু গোটা কোরআনের মধ্যে বহু জায়গায় আছে কি, যদি আমালান সলে, ভালো আমল করেন, সুন্দর আমল করেন, পরিপূর্ণ আমল করেন, তাহলে জান্নাত। তাহলে কি, পরিপূর্ণ আমল করলে জান্নাত। এক। এরপরে 6 নম্বর, ইফতারের সময় প্রচলিত দোয়া পড়া। এটা বিষয় বলবো না, এটার হাদিসই নাই। লাকা সমতুলা কি একটা হাদিসই নাই। হাদিস কোত্থেকে দেখাবে? চটি বই এমনি লিখে না কেউ, ওই লিখে ওরা বানিয়ে রেখেছে। বড় বড় বিদ্বান বলছে, হানাফি বিদ্বানরা বলছে, আহলে হাদিস ছাড়েন, হানাফি বিদ্বানরা বলছে এই হাদিসের কোনো ভিত্তি নাই। কোত্থেকে দেখাতে হবে? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আব্দুর রাজ্জাক, এরকম কি যত কিতাব আছে, এই কিতাব থেকে নাই। কেউ কোনো একজন আলেম লিখেছিল, এটা বর্তমানে চলছে। এখন আপনাদের বিষয়। তবে ইফতারের সময় কি কোনো দোয়া নাই? আছে। দোয়াটা কোথায় আছে? আবু দাউদ, আবু দাউদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন দোয়ার সাথে কি সুন্দর সামঞ্জস্য আছে। দোয়া, আপনি একটা খেজুর পান খেলেন, খাওয়ার পরে পানি পান করলেন। আচ্ছা, পানিটা পান করলে আমাদের শরীরে কি হয়? হালকা ঘামি দেখবেন সবাই। কেন? প্রত্যেক শিরার মধ্যে পানিটা ঢুকে যায়, তো শিরার মধ্যে ঢুকে যায়। এবার দোয়াটা কি আছে আবু দাউদের, যেটা আমরা পড়ি, দোয়াটা কি আছে? জাহাবাত জামাউ আবতালিতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এর মানে কি, হে আল্লাহ আমার পিপাসা দূর হলো। তা আপনি যে পিপাসা দূর হওয়ার আগে দোয়া পড়ছেন, আর এই দোয়াটা কখন? পানি পান করার পর। দেখেন কত সুন্দর দোয়া। আল্লাহ আমার পিপাসা দূর হলো, আমার রগে রগে, ভেনে ভেনে, শিরায় শিরায় পানি সঞ্চারিত হলো এবং নেকি অর্জিত হলো। দোয়ার মানে দেখেন, এই বিজ্ঞানের জামানায় যদি এসে মানুষ মূর্খ থাকে, তাহলে আর কিছু বলার নাই।
এটার মানে আপনি যে কোনো ইন্টারনেটে সার্চ দিয়ে দেখে নেবেন এটার মানে কি। তার মানে আমার ভেতরে পিপাসা কখন নিবারণ হয়? পানি খাওয়ার আগে না পরে? পরে। তাহলে এই দোয়াটা পরে পড়ার কথা আছে। কি দোয়া? জাহাবাত জামাউ আবতালিতুল উরুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? এই দোয়াটা পড়তে হবে, আগের দোয়ার ভিত্তি নাই। আচ্ছা, 7 নম্বর, তারাবি না পড়লে সিয়াম হবে না, এই ধারণা করা বিদআত। তারাবি না পড়লে সিয়াম হবে না, রোজা হবে না, এই ধারণা করা বিদআত। আপনার ইচ্ছা হচ্ছে না, পাচ্ছেন না, কষ্ট হচ্ছে, মাঠে কাটেন, রোজা আলাদা নাকি, সিয়ামের আলাদা নাকি। দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কমা রামাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি রমাজান মাসে তারাবি সালাত আদায় করে, দুটো শর্ত, এক ঈমানের সাথে, দুই নেকির উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পেছনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করে দেন। পেছনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আর ওমান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে কোন ব্যক্তি যদি রমাদান মাসে সিয়াম পালন করে, আল্লাহ তাআলা পেছনের গুনাহকে ক্ষমা করে দেবেন। তা আল্লাহ তাআলা কি আল্লাহ রাসূলকে এখানে বললেন যে রমাদানের সাথে মানে সিয়ামের সাথে তারাবি কানেক্টেড? বললেন না। তাহলে সিয়াম করার সাথে সাথে যদি তারাবি পড়েন, প্রচুর নেকি। আর যদি কেউ অপারগতা থাকে, শারীরিক অক্ষমতা থাকে, ছেড়ে দেয়, তার জন্য কোনো পাপ নাই। অতএব সিয়ামের আলাদা নেকি আর কিয়ামের আলাদা নেকি। কিয়াম মানে এই সালাতকে বলা হচ্ছে। 8 নম্বর হচ্ছে তারাবি অতি সংক্ষিপ্ত করা, দ্রুত করা। তারাবি 20 রাকাত পড়েন, 40 রাকাত পড়েন, 80 রাকাত পড়েন, কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারাবি পড়তেন, তারাবি ছিল দীর্ঘ এবং সুন্দর। তারাবিতে আল্লাহ রাসূল যে কিরাত করতেন, ওই কিরাতটা গোনা যেত, মানে পেছন থেকে অক্ষর গোনা যেত। এবার আমাদের মসজিদে কি হয়? আমাদের মসজিদগুলো কি হয়? মানে এ পড়াচ্ছে কি, এশার নামাজ পড়াচ্ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এশার কিরাত। কিন্তু তারাবির কিরাত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, হয় কি হয় না? এরকম সেম হয়। তার মানে কি? এই যে দ্রুত, এই দ্রুত পড়া যদি কেউ এটাকে ইচ্ছা করে বিদআত। কিন্তু কেউ 20 রাকাত করুক, কিন্তু শালীনতার সাথে সুন্দর সুন্দর করে। এই তারাবি শব্দটা এসেছে তারবি হাতুন ধাতু থেকে, যার মানে হচ্ছে বিশ্রাম নিয়ে নিয়ে ধীরে ধীরে পড়া। আমাদের মসজিদে অনেকেই 4 রাকাত পর যখন আমরা বিশ্রাম নিই, আপনারা অনেকের একটু উস্কো শুস্কো বাদে, খবরদার এরকম করবেন না। 4 রাকাত পরে থেমে থাকার নামই হচ্ছে তারাবি। বহুবার বলেছে যে তারাবি না পড়লে অসুবিধা নাই, আপনার বাড়িতে গিয়ে আস্তে আস্তে পড়ুন, 2 রাকাত পড়লে 2 রাকাত পড়ুন, 4 রাকাত পড়লে 4 রাকাত পড়ুন, কোয়ালিটি ফুল পড়ুন। ওই কাউন্ট করেন না, সংখ্যা করে শেষ করলাম এটা না। তাহলে দ্রুত তারাবি পড়া বিদআত। আমি 20 রাকাতকে বিদআত বলছি না, 20, 40 সারা রাত পড়া যায়। দলিল কি? এটাকে এমনি বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সালাতুল লাইল মাসনা ওয়া মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে। তাহলে আমার যত খুশি পড়া যেতে পারে এই হাদিসের আলোকে। তবে সালাতটা যেন কোয়ালিটি ফুল হয়। কেন কোয়ালিটি ফুল হওয়া লাগবে? কারণ এই সালাতের মাধ্যমে গুফরান মা তাকাদ্দামা মিন জামবি, পেছনের গুনাহকে ক্ষমা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। তাহলে আমাদের 9 নম্বর হচ্ছে তারাবির সময় বিশেষ দোয়া করা 2 রাকাত বা 4 রাকাত পরে, যেটা এই মসজিদে নাই, আলহামদুলিল্লাহ বেঁচেছেন আপনারা। তারাবির পরে কি, আমিও দোয়াটা জানি না, 2 রাকাত বা 4 রাকাত পরে বিশেষ বিশেষ দোয়া। তারাবি সলাত এমন একটা সলাত, শুধু তারাবি ফ্রেশ পড়ে গেলেন, পড়ে যাওয়ার পর শেষে যে বিতির পড়বেন, দোয়ায় কুনুত, সেখানে আপনি দোয়া করতে পারেন। এমনি আপনি বিতির একা একা পরে হাত তুলে দোয়া করতে পারেন সারা রাত। কিন্তু 2 রাকাত বা 4 রাকাত পরে প্রচলিত একটা দোয়া আছে, যারা প্রচলিত দোয়া করে তাদের কথা বলছি, এটা বিদআত উলামায়ে দ্বীন বলছেন। 10 নম্বর হচ্ছে 27শে রমজানে, খাস করে 27শে রমজানে কোরআন খতম করা। কোরআন সারা বছর পড়েন, সারা জীবন পড়েন, 27শে রমজানই শেষ করেন, হয়ে গেল, পড়তে পড়তে হয়ে গেল, 27শে রমজানে শেষ হয়ে গেল। কিন্তু নির্দিষ্ট ওই দিনকে পার্টিকুলার করে নিলাম যে এই রাতের বিশেষ ফজিলত আছে না, কারণ শেষের 10 রাতের ফজিলত আছে, অথবা বেজর 5 রাতের আমরা জানি যে এইখানে খতম করা বা বিশেষ দোয়া করা জায়েজ নয়। 11 নম্বর হচ্ছে জুমাতুল বিদা। জুমাতুল বিদা মানে কি? জুমাতুল বিদা মানে রমাদান মাসের শেষ শুক্রবারকে বিদায় দেয়, ইয়া নবী সালাম আলাইকা বলে। এই জুমাতুল বিদা হচ্ছে বিদআত। জুমাতুল বিদা হচ্ছে বিদআত। জুমাতুল বিদা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো শব্দ পাওয়া যায়নি, সাহাবায়ে কেরাম পাননি, এবং তাবেইন আইম্মায়ে মুজতাহিদিন আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে শুরু করে কেউ জুমাতুল বিদা পালন করেননি। এটা আছে যেমন এখন যে জুমা মুবারক নতুন বেরিয়েছে, এটা
এরকম করে মানুষ করে। 12 দলবদ্ধভাবে 27 রমাদান এবং রমাদানের বাইরে কবর জিয়ারত করা বিদআত। 27 রমাদানে মানুষ দলবদ্ধভাবে যায়। আপনার আব্বা মারা গেছে, আপনার মা মারা গেছে, যত খুশি একা গিয়ে আল্লাহর কাছে আপনার বাপ মার জন্য কাঁদেন, হাত তুলে কাঁদেন, সবগুলা জায়েজ। কিন্তু দলবদ্ধভাবে একেবারে চলেন সবাই মিলে, তাহলে আমার মা বাবা কবরে শান্তি থাকবে, এটা আলেমরা বলছে কি বিদাত। জুমাতুল বিদাত দিনে এই কাজটা বেশি করা হয়, মানে শেষ শুক্রবার রমাদানুল মুবারকে এটা করা হয়। 13 নম্বর, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহিমান্বিত এই যে মাস, এই মাসের 17ই রমাদান হয়েছিল ঐতিহাসিক বদরের যুদ্ধ, যেখানে পৃথিবীর মানে ইসলামের অন্যতম দুশমন আবু জেহেল মারা গিয়েছিল এই বদরের যুদ্ধে। এই বদরের যুদ্ধ 17ই রমাদানে হয়েছিল। অনেক দেশের মানুষ, আমাদের দেশে কিছু কিছু জায়গা আছে এই 17ই রমাদানে বদর দিবস পালন করে। দিবস পালন করা এটা ইহুদি খ্রিস্টানদের নীতি, এটা মুসলমানের নীতি নয়। তাহলে দিবস পালন করা জায়েজ নয়, এটা হচ্ছে বিদআত। যদি কেউ এরকম করে পালন করে যে 17ই রমাদান আমাদের বদর দিবস, কেন আল্লাহ রাসূল মারা যাওয়ার পরেও, ইন্তেকাল করার পরে অনেক সাহাবায়ে কেরাম কিন্তু জীবিত ছিল, তারা কখনো এই দিবসকে পালন করেনি। 14 নম্বর বিদআত হচ্ছে যে মৃত ব্যক্তির নামে ইফতার দেওয়া বিদআত। আপনারা জানেন যে আমার চাচা মারা গিয়েছে, এক চাচা, আমার চাচি আসলে এসে বলছে যে কি করা যায়, তখন যে ইফতার দেওয়া যাবে না, ওই টাকা আপনি কোনো ভিখারি মিসকিনকে দিতে পারেন, কোথাও দিতে পারেন। আচ্ছা, মৃত ব্যক্তির নামে ইফতার দেওয়া বিদআত কেন? প্রশ্ন তো জাগা উচিত আমাদের। আমরা আসলে আমাদের মাথার মধ্যে প্রশ্ন জাগে না বলে আমরা ভুলে ব্যস্ত আছি যে কি দাড়িওয়ালা টুপিওয়ালা যা বলে দিল ফাইনাল। এইটা যে আমাদের সবচেয়ে বড় ভুল, আমাদেরকে প্রশ্ন করতে জানতে হবে কি যে এইখানে আমি এটা বললাম যে মৃত ব্যক্তির নামে ইফতার দেওয়া বিদআত। কেন বিদআত? এই জন্য বিদআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোন মৃত ব্যক্তির নামে যা খাওয়ানো হয়, সেটা হচ্ছে সাদাকা। সাদাকা, সাদাকা কারা খাবে? ভিখারি, মিসকিন, অসহায়, দরিদ্র, যারা একেবারে বিলো পভার্টি লেভেল, নিচে বসবাস করে, তারা খাবে। তাহলে সাদাকা আমি খাবো? আমার তো আল্লাহর রহমতে দিন পাত ভালো চলে যায়। সাদাকা কি এই মসজিদে কেউ খাওয়ার মতো আছে? আমার মনে হয় না যে এই মসজিদে কেউ সাদাকা খাওয়ার মতো আছে। যারা ফিতরা নেওয়ার যোগ্য তারা সাদাকা খেতেন। তাহলে আমাদের কেউ যদি মারা যায়, আমরা যদি খাবারের আয়োজন করি, যদি ওই ভিখারি মিসকিন গুলো কেউ দেখে খাওয়াই, জায়েজ, কোনো আপত্তি নাই, বরং খাওয়াতে হবে। কিন্তু আমি ইফতার দিয়ে দিলাম, গোটা গ্রামবাসীকে নিমন্ত্রণ করলাম, এমএলএ এমপি সবাই এসে খাচ্ছে, তাহলে ওরা কি ভিখারি নাকি? ওরা কি মিসকিন নাকি? তাহলে সাদাকা এটা হচ্ছে গরিবের ময়লা, এই খাবারটা বড় লোক খেতে পারে না। আর যদি বড় লোক খায়, তাহলে ওদের আহারটাকে ছিনিয়ে নেওয়া হলো। এই জন্য এটাকে বিদআত বলেছেন উলামায়ে দ্বীন। 15 নম্বর হচ্ছে শেষ, কোরআন বকশে দেওয়া অন্যের নামে। কোরআন বকশে দেওয়া, আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে এখন যার মোবাইলে ইন্টারনেট নাই, অপরের কাছ থেকে ইন্টারনেট ধার নেওয়া হয়। তো এখন আমাদের সমাজ এটা চালু করেছে। আমি পড়লাম, ভালো করে বুঝেন, আমার এক মামা মারা গিয়েছে, আমি কোরআন পড়লাম, দিয়ে আমি আমাদের মসজিদে আলেমকে এসে বললাম যে আমি যে কোরআনটা পড়লাম আমার মামার নামে বকশিয়ে দেন, সোজা কথা ট্রান্সফার করে দেন। হুজুরের কত বড় ক্ষমতা, আল্লাহর কাছ থেকে সুপার পাওয়ার পেয়েছে ও, যে আমার কোরআন পড়াটা আমার মামাকে ও বকশিয়ে দেবে। হুজুর বলেন বিবেক কোথা থেকে? মদ খাওয়া হারাম, কিন্তু যে লোকটা মদ খায় হারাম মনে করে না, কথা ও অন্তত খারাপ তো মনে করে? বলেন তো, পৃথিবীর কেউ ভালো ভেবে মদ খায়? অন্তত ভাবে যে বেশি দিন খেলে কলিজা নষ্ট হবে, এই খারাপ ভেবে খায়। কিন্তু ও জীবনে একদিন মদ ছাড়তে পারবে, ইনশাল্লাহ পারবে। কেন? আল্লাহ যদি হেদায়েত দেয়। কিন্তু বিদআত মানুষ ছাড়তে পারে না, বিদআতের উপরে এলো কষ্ট হয়। কেন? বিদআতকে ওরা ইবাদত মনে করে তাই। বিদআতকে কি মনে করে? এরা ইবাদত মনে করে যে এই আমি 15টা বিদআত, 31টা বিদআত নোট করেছিলাম, আমাদের 15টা সুযোগ পেলাম। তো 15টা বিদআত আমি উল্লেখ করলাম। এই 15টা বিদআতের মধ্যে জর্জরিত আমরা নিজেরা ছিলাম। আমরা দূর থেকে এসেই করিনি। পড়াশোনা, দীর্ঘ অধ্যবসায়, দীর্ঘদিনের মেহনত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানতে সাহায্য করেছে। এতটুকুই। যতগুলো বললাম রেকর্ড থাকছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ রেকর্ড। এগুলো আপনি দেখে নিতে পারেন যে পরপর এক একটা করে। আপনি জানেন সম্মানিত কিন্তু বড় বড় হানাফি যারা বড় বড় বিদ্বানগণ আছেন, আলেম, বড় আলেম, যারা ফতোয়া দেওয়ার যোগ্য রাখে, যারা ইফতা পাশ করেছে, তাদেরকে জানতে হবে সত্যি বলেন তো এটা কি জায়েজ? আমাদের ওই মসজিদের ইমাম মারা গিয়েছে, দীর্ঘদিন খেয়েছে। আমি যখন সৌদি আরবে ছিলাম তাকে আমি বলেছি, না সত্যি কথা বলেন তো, ইমানদারিতে বলেন তো, আপনারা যে মিলাদ করেন এটা কি জায়েজ? তা আমাকে বলছে, না রে ভাই সত্যিটা জায়েজ না, কিন্তু করি মানুষের চাপে। কি বলবো বলেন? যারা দিন ইসলাম চর্চা করে, যারা পড়াশোনা করে, আমি তার পড়াশোনা করার কথা বলছি, তাদেরকে জানবেন, গোপনে হোক
আর প্রকাশক, দেখবেন তারা এই উত্তর দিবে যদি তাদের মধ্যে গোড়ামি না থাকে। আর যে উত্তর দিবে তার দলিল নেবেন। আমি যতগুলো দিলাম তার দলিল আপনাকে পরপর দিয়ে দিয়েছি। হে আমার প্রতিপালক, এই সমস্ত বিদাত থেকে আমি এবং আমার সমাজ যেন বেঁচে থাকে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় মাবুদ, তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, দিন রাত আমাদের প্রচেষ্টা মানুষ যেন কোরআন এবং সুন্নাহমুখী হয়, আল্লাহ সবারই অন্তরকে তুমি উন্মুক্ত দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন আগামী দিনের সমস্ত সিয়াম এবং রাতের সলাত অর্থাৎ তারাবির সলাত যেন সুন্দরভাবে সাহাবায়ে কেরামের তরিকে আদায় করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা এই দিনে অসুস্থ মাবুদ, তাকে তুমি সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা হারামের সাথে সম্পৃক্ততা রাখে, তারা যেন হারাম থেকে ফিরে হালালের পথে আসতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।